প্রিপারেশন থাকে এবং এখন যেহেতু চতুর্থ যুগ ভার্চুয়ালি আমি আরামসে ওনাদের সাথে কথা বলতে পারি, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং অন্যান্য দপ্তরের ডিস্ট্রিক্ট লেভেলে প্লাস স্টেট লেভেলে তো যখন আমি বসি তারও সেক্রেটারি থেকে আরম্ভ করে অন্যান্য প্রিন্সিপাল সেক্রেটারি সবাই বসে, অন্যান্য দপ্তরের সব ইভেন ডাইরেক্টরেট লেভেল। এই প্রযুক্তির সাথে ওনাদেরকে জিজ্ঞেস করি এই যে নিউজটা পেল, এবং আমি খুশি যে এই নিউজগুলো আমার কিন্তু এক পয়সা আমার দিতে হয়। এই নিউজের জন্য যেভাবে আপনার বিভিন্ন এজেন্সি লাগাতে হয়, আমি তো বিনা পয়সায় পাচ্ছি, তো তার ইউজ কেন আমি করবো? তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত প্রতিটা নিউজ কোন ডেটে কবে, এই 14 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে কতটা নিউজ হবে, ডেট ওয়াইজ এক একটা ডিস্ট্রিক্টকে আমি কথা বলি, প্রশ্ন করি যে নিউজটা এলো এটা কি, একটা ভাইব্রেন্ট একটা সরকার। আমরা যে বলি যে আমাদের সরকার সবসময় ট্রান্সপারেন্সির সরকার, সেটা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেও আমরা সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি। কারণ নিউজ পেপারে যদি কোনো ডিস্ট্রিক্টে উঠে, তো ডিস্ট্রিক্টের সাব ডিভিশন লেভেল আছে, অন্যান্য তার এবং বিভিন্ন দপ্তরের আছে, 70-80টা যাই দপ্তর থাকুক সেটা দপ্তর। আগে কি হতো, সেটা উঠলে অ্যাকাউন্টেবিলিটি থাকতো, কিন্তু এখন এই প্রক্রিয়াটা আজকে প্রায় 10-12টা হবে বা বেশি হতে পারে, এ কিছু হয়ে গেছে। এতে করে তারাও সতর্ক থাকে এবং এমনও হয়েছে যেটা আমি চাইছি খবরের থেকে কোনো আর্টিকেল বেরিয়েছে তার জন্য তারা প্রস্তুতি থাকে। তো বলছে যে স্যার আরেকটা আমার আছে এরকম পেপারের মধ্যে আর্টিকেল বেরিয়েছে, তার বিষয়ে আপনাদের আমি জানতে চাই কি বিষয়, এটা কি বলো না, এটা ভুল। ভুল যদি হয় তাহলে ওই পত্রিকা আপনারা দিয়েছেন, এই প্রতিবাদপত্র পাঠিয়েছেন কিনা, তো এর জন্য একটা কলমও দেওয়া হয়েছে, প্রতিবাদপত্র পাঠানো হয়েছে না, এরকম করে 4-5টা কলম করেছে। যদি না থাকে, ধরুন 50-50 যদি 50% ওরা বলছে আমরা প্রেসকে আমরা প্রতিবাদপত্র দিয়েছি, এখন দিয়েছে আরেকটা কলম আমি বানিয়েছি, দিয়ে থাকলে সেখানে কোন কলমে সে প্রতিবাদপত্রটা লিখেছে তারও আপনারা দেখবেন, পাঠিয়ে দিলেন উঠিয়েছে কিনা, তাহলে আমরা জিজ্ঞেস করবো আপনাদের, ঠিক আছে নিচে লেখেন আপনারা যে আমরা এই তথ্য আমরা পেয়েছি এবং জায়গা থেকে, কিন্তু এতে করে একটা চেক এন্ড ব্যালেন্সের একটা সুবিধা থাকবে। তো সেটা আমি জানি না ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এইভাবে ফোর্টনাইটলি বসে বসে পত্রিকার উপর বেস করে একটা সুশাসন যেটা আমরা বলি, একটা ভাইব্রেন্ট একটা গভর্নেন্স, সেটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি। এতে করে আমি এটাও বলেছি যে কোন নিউজ পেপারে কত বেশি ভুল তথ্য দিয়েছে সেটাও আমাকে দেখা গেল একটা পত্রিকা প্রায় খালি একটা স্পাইস মিশ্রণ করার জন্য সে বেশি বেশি লিখছে, সেটাও দিন একটা কথা বলবো। আমি বলছি না তাদের উপর আমরা খবরদারি করবো, যে আপনি যে এতগুলো দিচ্ছেন তাতে তো আপনার সত্যনিষ্ঠ যে নিউজ আপনার দরকার, এতে করে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। ইমিডিয়েটলি আপনার প্রচুর আপনি মানুষ পড়বে, কিন্তু একবার পড়তে উঠতে ভাববে যে আরে কোথা থেকে নিয়েছে, এটার মধ্যে কিন্তু সেই কনফিডেন্স